আসসালামু আলাইকুম। ববি কিচেনে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার মতো কি আপনাদেরও বাদাম খেতে ইচ্ছা করছে? যদি খুব বেশি বাদাম খেতে ইচ্ছা করে তাহলে খুব সহজেই ঘরে এই মশলা বাদামটা তৈরি করে খেতে পারেন। তো আমার যখনই ইচ্ছা করে আমি কিন্তু এভাবেই মশলা বাদামটা তৈরি করে নিই। তো আমার ঘরের সবাই কিন্তু এই বাদাম ভাজিটা খেতে খুবই পছন্দ করে। আমার বিশ্বাস আপনারা একবার তৈরি করে খেলে আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখে আসি কিভাবে এই মশলা বাদাম তৈরি করা যায়। এই বাদাম তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি একটা বাটি, আর এই বাটিতে আমি প্রথমে হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা আমি একটু টেলে নিচ্ছি। বেসনটা ভালোভাবে টেলে নিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ চালের গুঁড়ো। আমি চালের গুঁড়োটাও কিন্তু একইভাবে টেলে নিচ্ছি। তো আমার চালের গুঁড়ো এবং বেসন দুটাই টেলে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি আমি চটপটি মশলা 1 চা চামচ। চটপটি মশলাটা কিন্তু দিলে এটা খেতে খুবই ভালো হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে আমি সমস্ত উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এগুলো আমার মেশানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ বাদাম। আমি এখানে বাদামগুলো কিন্তু ভালোভাবে বেছে নিয়েছি যেন নষ্ট বাদামগুলো না থাকে। এরপর আমি বাদাম এবং এই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব পানি। পানিটা কিন্তু অল্প করে ব্যবহার করতে হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো দেখতেই পাচ্ছেন এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটা কিন্তু কীরকম হবে দেখেই বুঝতে পারছেন। এটা খুব বেশি পানি দিয়ে কিন্তু মাখাতে যাবেন না, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। তো এরপরে আমি চলে যাব চুলাতে। চুলাতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি বাদামগুলো দিয়ে দেব। আমি বাদামগুলো হাত দিয়ে ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এভাবে বাদামগুলো আলাদা আলাদা করে দেব। তো এভাবে নেড়েচেড়ে কিন্তু আলাদা করে দিতে হবে। আর এই বাদামটা অবশ্যই একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নইলে কিন্তু বাদামের ভেতরটা ভালোভাবে সিদ্ধ হবে না। তো আমি বাদামটা নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। তো এটা কিন্তু ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসছে। তো আমার বাদামটা ভাজা হয়ে গেছে। তো আমি এখন বাদামটা উঠিয়ে নেব। তো এই পর্যায়ে আমি বাদামগুলো উঠিয়ে নিচ্ছি আর তেলগুলো আমি ঝরিয়ে নিচ্ছি। তো এভাবে আমি আবারও বাদামগুলো দিয়ে দিয়েছি এবং সবগুলো বাদাম একই প্রসেসে ভালোভাবে সময় নিয়ে ভেজে নেব। তো আমার বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে। তো এ পর্যায়ে বাদামটা গরম থাকা অবস্থায় আমি আরও 1 চা চামচ চটপটি মশলা উপরে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভালোভাবে এই চটপটি মশলার সঙ্গে বাদামগুলো মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। খেতেও মাশাআল্লাহ দারুণ টেস্টি হয়েছে। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ভিডিওটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাতে ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আল্লাহ হাফেজ।